ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত। আজ আমরা লীলা মজুমদারের একটি ছোট্ট মিষ্টি গল্পের সঙ্গে থাকব। গল্পের নাম আমি। চলুন তাহলে শুরু করি। এই যেটাকে আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি, সেটাকে কি লাঠি ভেবেছ? মোটেই না। ওটা হলো গিয়ে আমাদের চাকর যোগুর ছাতার বাঁট। যোগু ওটাকে হাঁটুর ফাঁকে গুঁজে ট্রামে চেপে বাজারে যাচ্ছিল। এমন সময় একটা দুষ্টু লোক ওর মধ্যে একটা আধপোড়া বিড়ি ফেলে দিয়েছিল। তাই ছাতার কাপড় চোপড় পুড়ে একাকার। যোগুর রাগ দেখে কে, বাড়ি এসে ছুঁড়ে ওটাকে সিঁড়ির নিচে ফেলে দিয়েছিল। আমি লোহার খাঁচাগুলো ছাড়িয়ে ওটাকে নিয়েছি। লাঠির আগায় পুঁটলি বাঁধা দেখেছ? ওতে আমার টিফিন আছে, পিসিমার ডুলি থেকে বের করে নিয়েছি। ওরা আমাকে কেউ কিছু দেয় না, তাই নিজেকেই নিতে হয়। আমার সঙ্গে সঙ্গে কালো মতন একটা কি যাচ্ছে, দেখেছ? ওটা ছোটুকার কুকুর পুকি। কোনো কিছু আমার নয়, খালি প্যান্টটা আর শার্টটা। জুতোটাও গন্টুর, ওকে না বলে নিয়েছি। কোথায় যাচ্ছি জানো? রামধনুর খোঁজে। কেন জানো? রামধনুর গোড়ার খুঁটিতে এক ঘোড়া সোনা পোঁতা থাকে নাকি, তাই। সোনা দিয়ে কি করব জানো? এক সিংহলা একটা ঘোড়া কিনবো। কেন কিনবো বলবো? ওতে চেপে দিদিমার কাছে ফিরে যাব বলে। দিদিমার কাছে কেন যাব জানতে চাও? দিদিমা আমাকে দারুণ ভালোবাসে, তাই। আমার জন্য নারকেল নাড়ু বানায়, ঘুড়ি কেনে, আপেল কেনে, রাত জাগতে দেয়, পড়তে বলে না, কেউ বকলে রাগ করে, কেউ নালিশ করলে বুকে টেনে নেয়, ঢোল পিটিয়ে ঘুম ভাঙালে হাসে, পড়ে গিয়ে সারা গায়ে কাদা লাগালে কোলে নেয়। আমি খুব খারাপ ছেলে, তা জানো? মা, বাবা, ছোটকা, পিসিমা, বড়দি, মেজদি সবাই বলেছে আমার মতো খারাপ ছেলে ওরা কোথাও দেখেনি। আমি ঘুম থেকে উঠতে চাই না, দাঁত মাজি না, পড়তে চাই না, খাতা পেন্সিল খুঁজে পাই না, বই ছিঁড়ি, স্নান করতে দেরি করি, মুখোমুখি উত্তর দিই, বড়দের কথার অবাধ্য হই। আমার মতো দুষ্ট ছেলে হয় না জানো। আমি না বলে চোদ্দি লজেনচুস সব খেয়ে ফেলেছিলাম, একটাও রাখিনি। জানো, আমি ভালো করে ভাত খাই না, ফেলি, ছড়াই, রাগমাগ করি, খালি খালি কাঁচা আম খেতে চাই, বাতাসা খেতে চাই। আমি দিদিমার কাছে চলে যাচ্ছি। দিদিমা আমাকে ঝকঝকে মাজা কাঁসার গেলাসে করে জল খেতে দেয়, আর হাতে একটা লালচে বাতাসা দেয়। আমি জলের মধ্যে বাতাসাটাকে যেই ফেলি, বাতাসাটাও অমনি জল টুসটুস হয়ে ডুবে যায়। তক্ষুনি চোঁ চোঁ করে জলটা খেয়ে ফেলতে হয়, নইলে গুঁড়ো হয়ে যায়। আমার দিদিমা দুপুরবেলায় কেষ্টচূড়া গাছের নিচে মাদুর পেতে বালিশ নিয়ে আমার পাশে শুয়ে আমাকে গল্প বলে, সব সত্যি গল্প। দিদিমার বাবা কাকারা কেমন গৌরাই নদীতে কুমির দেখেছিল, তাদের বুড়ি জেঠিমাকে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, আর যেইরা মাঝিরা নৌকো করে গিয়ে কুমিরের মাথায় দাঁড়ের বাড়ি মেরেছে, অমনি বুড়িকে ছেড়ে দিয়েছে, আর ওরাও নৌকোতে তুলে নিয়েছে। আর বুড়ি কেঁদে কেঁদে বলছে, বাঁচালি বাপ, বেঁচে থাক বাপ, আমার আম সত্য শুকোয়নি, আর আমাকে কিনা কুমিরে নিলে। আমার দিদিমা এইসব গল্প বলে, আর ছোট্ট কাগজের ঠোঙা থেকে আমার জন্য আমসত্ত্ব বের করে দেয়। আমি চেটে চেটে খাই, আর দিদিমা আঁচল দিয়ে আমার মুখ মুছিয়ে দেয়। ওরা বলে, বাবা কাকারা যখন কাটোয়া গেছিল আর আমি দিদিমার কাছে 2 মাস ছিলুম, দিদিমা তখন আমার মাথাটি চিবিয়ে খেয়েছে। আমার মা বাবা এইরকম বলে। একদিন কিন্তু সত্যি সত্যি দিদিমা আর আমি মটকা চিবিয়ে খেয়েছিলুম। আমরা বাঁধের ধারে গেছিলুম, ফেরবার সময় আর হাঁটতে পারি না,
শেষটা একটা আলের ওপর বসলুম দুজনায়। দিদিমা আমার পায়ের গুলি ধরে নেড়ে দিল। অমনি আমার সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেল। তারপর সেখান দিয়ে মটকাওয়ালা যাচ্ছিল। দিদিমা মটকা কিনে বলল, কাল বাড়ি থেকে পয়সা নিয়ে যা। মটকাওয়ালাকে চেনে আমার দিদিমা। তারপর আমরা মটকা চিবোতে চিবোতে বাড়ি এলুম। এসে লুচি খেলুম। দিদিমা আমার জন্যে রোজ রাত্রে লুচি করে দিত। বলতো, মাকে যেন আবার বলিস নে, সে হয়তো রোজ লুচি খেলে রাগ করবে। মাকে আমি কিচ্ছু বলিনি। দিদিমা আমাকে বেড়াল কোলে নিয়ে শুতে দিত। পুষি আমার বালিশে মাথা রেখে আমার পাশে রোজ ঘুমোতো। আর আজ দেখো না, পুষিকে আমার থালার কোনায় একটু খেতে দিয়েছিলুম বলে সে কি বকাবকি। তাই আমি আর এখানে থাকবো না। রামধনু খুঁজে তার খুঁটির গোড়া থেকে সোনার ঘড়া বের করে তাই দিয়ে এক শিংওয়ালা ঘোড়া কিনবো। তাতে চেপে দিদিমার কাছে গিয়ে হাজির হব। ভীষণ আশ্চর্য হয়ে যাবে দিদিমা, তাই না? আমি জানি ওসব ঘোড়া টোড়ার গল্প, এক শিংওয়ালা ঘোড়ার গল্প দিদিমা সব বানিয়ে বলে। তাই সত্যি করে যখন এক শিংওয়ালা ঘোড়ায় চেপে হাজির হব, কেমন চমকে যাবে না দিদিমা? কেমন লাগলো আজকের গল্প পাঠ? আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে। একটু লাইক, শেয়ার এগুলো আশা করতে পারি তো? যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে একটু সঙ্গে থাকুন না প্লিজ। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।